মানে এইবারের নির্বাচন নিয়ে কিছু বলেন। এবারের নির্বাচন তো না, আগের মতো হবে না। আগে ছিল জৌলুসপূর্ণ এবং এটা গেম ছিল, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হতো। এখন এই না বললেই নয়, শিল্পী সমিতির নির্বাচনে বাইরে থেকে ইন্টারফেয়ার হয়। যেমন গতবার নির্বাচনে জাহেদ খান ইলেকশনে জিতেছিল 13 ভোটে, কিন্তু সে ক্ষমতায় বসতে পারে নাই। একটা বাইরের চাপ ছিল, প্রভাবশালী মহলের চাপ ছিল, যার জন্য তার প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার এই পুরো রাত সময় কাটিয়ে গেছেন। তো এখন এই শিল্পী সমিতির ব্যাপারটা হয়ে গেছে পক্ষ বিপক্ষ। যে পক্ষে থাকে তার ছবি করতে সুবিধা হয়, অন্যান্য যোগাযোগের সুবিধা হয়। বিপক্ষে যে থাকে তার একরকম তাকে বিপক্ষ মনে করে তার কাজ কাম সব কিছু তার থেকে কেড়ে নেওয়া হয়। তো এই ভেবে আমি ইলেকশন করতে চেয়েছিলাম না যে সবার কাছে প্রিয় থাকি, কিন্তু আবার দেখলাম এই যে একটা প্রথা, এই প্রথা যদি না আমরা রহিত করি তাহলে তো এইরকমই থেকে যাবে। এখন আমাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের যারা আছি, আমি দীপজল ও মিশা সওদাগরের প্যানেল থেকে ইলেকশন করব। দীপজল ভাই একজন মনে প্রাণে একজন ভালো মানুষ, দানশীল, দানবীর বলা যেতে পারে তাকে। আর মিশা সওদাগর সাংগঠনিকভাবে খুবই স্ট্রং। এই নিয়ে সে মনে হয় 3 বার প্রেসিডেন্ট, 2 বার সাধারণ সম্পাদক। এক্ষেত্রে আমরা চিন্তা করব যে, এবং আমাদের দেশীয় চলচ্চিত্র একটা থাবার মধ্যে পড়ে গেছে, যে একটু গোড়ার দিকে যদি বলি তো বললে একটু ভালো লাগবে। আমাদের বাংলাদেশের স্বাধীনতার সূত্র ছিল একমাত্র, ভিত্তি ছিল ভাষা আন্দোলন। 21শে ফেব্রুয়ারি ছিল প্রথমে স্বাধীনতার প্রথম বীজ। আমরা এমনও এক সময় কাটিয়েছি, যারা একটু আমাদের বয়সী আছেন, আমরা ইংরেজিকে হেট করতাম, বিদেশি ভাষাকে হেট করতাম, উর্দুকে তো হেটই করতাম। সেখান থেকে আমরা সরে এসে আজকে উর্দুর পরিবর্তে হিন্দিকে আমরা বেছে নিয়েছি। এই বাংলা চলচ্চিত্র উন্নয়নের জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময় একটা আইন করে গিয়েছিলেন যে বাংলা ভাষাভাষী ছাড়া অন্য কোনো বিদেশি ছবি বা উপমহাদেশীয় অন্য কোনো ছবি বাংলাদেশে চলবে না। এই আইনের পরিপ্রেক্ষিতে তৎকালীন চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, এটাও বঙ্গবন্ধু নিজের হাতে গড়া, তো এটা বিশেষভাবে উন্নতি লাভ করেছে। এবং সেই হারানো যুগের কথা বলি বা স্বর্ণযুগের কথা বলি, ছবিগুলো এত ভালো ছিল যে পশ্চিমবাংলার বাংলা ছবিও আমাদের বাংলাদেশের ছবির কাছে, পূর্ব পাকিস্তানের ছবির কাছে, তৎকালীন পূর্ব পাকিস্তানের ছবির কাছে মার খেত। যাই হোক, আমি যে কথাটা বললাম, আমরা আজকে ভুলে গেছি 21শে ফেব্রুয়ারি অন্য ভাষার, হিন্দি ভাষার ছবি, ইংরাজি ভাষার ছবি, ইংরাজি গান, হিন্দি গান। এখন আপনি প্রায়ই দেখবেন আমাদের সংস্কৃতিতে হিন্দির প্রভাব অনেক। আমাদের সংস্কৃতির একটা অঙ্গ বিবাহ অনুষ্ঠান, যেখানে গান বাজানো হয়, মাইক বাজা হয়, দেখবেন এখানে বাংলা গান কম, এখানে হিন্দি গান বাজানো হয়। আমি হিন্দির বিরোধিতা করছি না। আমাদের একটা জাতির একটা যদি ইতিহাস মুছে যায়, জাতির ইতিহাসের মধ্যে অন্যতম হলো ভাষা। এবং আমাদের ভাষা তো সমৃদ্ধ, আমাদের ভাষা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই ভাষা যদি ভুলে আমরা সেইটাকে প্যাট্রোনাইজ না করে যদি আমরা হিন্দিকে বা উর্দুকে বা ইংরেজিকে প্যাট্রোনাইজ করি, তাহলে তো
আমি মনে হয় এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার স্বাদ তো আমরা পূর্ণভাবে পেলাম না। তো এই তো আমার কথা। আচ্ছা, আপনি এবার যে শিল্পী সমিতিতে নির্বাচন করতেছেন, আপনার মূল ইস্তিহার কি থাকবে, মানে মূল টার্গেট কি থাকবে? মানে আমার না নির্বাচিত তো, হয়ে আমাদের দলের টার্গেট থাকবে বাংলা ছবির উন্নয়নের জন্য, বাংলা ভাষাভাষী ছবি যেন আরও ডেভেলপড হয়, আমরা যেন আরও ছবি করতে পারি এবং আমরা যেন ওই বিদেশি ছবি থেকে বিমুখ হই, বঙ্গবন্ধুর আদর্শের সেই নিয়ে আমরা যেন আবার সেই কাজে এগিয়ে যেতে পারি, এই যে আমাদের মূল বক্তব্য থাকবে। আচ্ছা, এই শিল্পী সমিতির সবাই শিল্পী, কিন্তু অনেক সময় দেখা যায় নির্বাচন আসলে এদের অনেকের মধ্যে অশিল্পী সুলভ আচরণ শুরু হয়ে যায়, মানে রাজনৈতিক নেতাদের মতো, রাজনৈতিক দলের মতো নির্বাচনের মতো করে ফেলে। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি আপনার কথা বলবো যে শিল্পী সমিতির একটা সমিতি, বিরাট একটা সংগঠন না, কিন্তু ফোকাস পয়েন্টে বাংলাদেশের এই যত সমিতি আছে বা অনেক রাজনৈতিক দল আছে তার চেয়েও ফোকাস পয়েন্টে। কেন ফোকাস পয়েন্টে? এখানে তো তারকাদের নিয়ে সব কিছু সবাই জানতে ইচ্ছা পোষণ করে, পছন্দ করে এবং তারকারা সবসময় লাইমলাইটে থাকে। এই জন্য এখানে বাইরে থেকে প্রভাব আসে, বাইরে থেকে মনে করা হয় যে পছন্দর তার পছন্দের লোকগুলো যেতে পারে জানি, এরকম একটা হওয়ায় আমাদের একটা বিভ্রাট হয়েছে। ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা আশা করব আপনি এবারও শিল্পী সমিতি নির্বাচনে নির্বাচিত হয়ে আবারও বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যাবেন, আবারও নির্বাচিত হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা বিদায় নিলাম। না, বিদায় নেওয়ার আগে আমি দুটি কথা বলি। আমরা কিন্তু শিল্পী সমিতি একা পারবো না, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, অন্যান্য সমিতি আছে, সবাই মিলে আবার একটা ফেডারেশনের মতো করে আমাদের যে বাংলা চলচ্চিত্র উন্নয়নের জন্য যা করা দরকার আমরা সবাই মিলে করব। আর আপনার মাধ্যমে আমি আমার ভোটাররা যারা এই অনুষ্ঠানটি বা এই সাক্ষাৎকারটি দেখবেন তাদের কাছে আমি করজোরে আমাদের প্যানেলের জন্য, আমার একার জন্য না, মিশা দ্বীপজল প্যানেলের জন্য ভোট প্রার্থনা করছি। ধন্যবাদ।